সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার হাটহাজারী উপজেলা গড়িয়া ইউনিয়ন চকপাটা গ্রামে। এখানে এক শিক্ষিত ভাই হাঁসের খামার গড়ে তুলছেন, বেইজিং হাঁসের। তিনি কী কারণে বেইজিং হাঁস খামারটি গড়ে তুলছেন এবং তার এই খামার করার পেছনে কী কারণ এবং এই খামার করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং এই হাঁসগুলো বয়স কতদিন এবং এখানে কী জাতের হাঁস আছে সেই কথাগুলো শুনবো সেই খামারের মুখ থেকে এবং আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব আমি হোসেন মোহাম্মদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? রাসেল আহমেদ। রাসেল আহমেদ। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি গড়িগ্রাম। গড়িগ্রাম ইউনিয়নের চকপাটা গ্রাম। চকপাটা গ্রাম আর কি। আচ্ছা, আপনি পেশায় কি করেন? আমি একজন স্টুডেন্ট। কোথায় লেখাপড়া করেন আপনি? আমি ঢাকাতে পড়াশোনা করি। ঢাকাতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আপনি লেখাপড়ার পাশাপাশি বেইজিং হাঁসের খামার গড়ে তুলছেন। আপনার এইখানে কতগুলো বেইজিং হাঁস আছে? আমার এখানে 200টা বেলজিয়াম হাঁস আছে। এই হাঁসগুলোর বাচ্চা কিনছিলেন না বড় হাঁসই কিনছিলেন? এটা বাচ্চা কিনা হয়েছে। আচ্ছা, আপনি কি মনে করে বেইজিং হাঁসের খামারটা করলেন? আমি মনে করছি কি এখন লকডাউনের কারণে একটু বসে আছি আর সময়টা তো পার করা লাগবে, এই কারণে মনে করলাম যে বেলজিয়াম হাঁসটা পালা যাক, বাড়তে একটা ইনকাম করা যাবে। বুঝতে পারছি। আপনি ঢাকা থেকে আসছেন কতদিন হয়েছে? আমার ঢাকা থেকে আসা হয়েছে প্রায় 4 মাস হলো। 4 মাস আর কি। আচ্ছা, আপনি এই হাঁস করছেন কয় মাস আগে থেকে? মানে হাঁসের এখন বয়স কত? হাঁসের বয়স 2 মাস 3-4 দিন হবে। আপনার এইখানে তো বেইজিং হাঁস আছে বা বেইজিং হাঁস 200 পিস বেইজিং হাঁস আছে। বেইজিং হাঁসগুলো পালন করছেন বা একদিনে বাচ্চা হচ্ছিলেন না? আপনি কত করে পিস বাচ্চা হচ্ছিলেন? আমি বাচ্চা আনছিলাম 100 টাকা পিস। 100 টাকা পিস। কোথা থেকে বাচ্চা সংগ্রহ করছিলেন আপনি? এই বাচ্চাটা সংগ্রহ করছিলাম ধানিয়াঘাটা পাশের জেলাতে। আপনার আমার কাছে মনে হচ্ছে সবই অরিজিনাল বেইজিং আছে, সমস্যা নেই, কিন্তু হাঁসের আপনি কি কি খাবার দিয়ে থাকেন? আমি এখানে ভুট্টা দেই, তারপরে গুঁড়া আছে, ভুসি আছে, তারপরে ফিড আছে, ফিড খাইতে দিন। যখন একদিনকার বাচ্চাটা আপনি সংগ্রহ করে নিয়ে আসলেন এইখানে, তো প্রথম দিন আনার পরে যে বাচ্চা ব্রুডিং করতে হয় এটা অবশ্যই আপনার জানা আছে। আপনি যে এই হাঁস পালনের পদ্ধতিটা আপনি কোথা থেকে পাইছেন? এটা আমি স্টুডেন্ট তো কিছু নিজে দেখছি নেটে থেকে জানার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেকটা শিখছি। মানে ইউটিউব থেকে দেখে আপনি হাঁসের খামার উৎসাহিত হয়েছেন বা হাঁসের খামার করছেন। আপনি কি মনে করছেন যে হাঁস পালন করে কি লাভবান হতে পারবেন? অবশ্যই লাভবান হওয়া যাবে। আর কি। আপনি এই বাচ্চাগুলো যখন 100 টাকা কিনে আনছেন, প্রথম দিন আনার পরে কি খাওয়াইছিলেন? এটা আমি ফিড দিছিলাম, এটা নারিশ ফিড আছে না, এই নারিশ ফিডটা দিছিলাম। নারিশ লেয়ার 1 যেটা বলা, এটা এই ফিডটা কতদিন খাওয়াইছিলেন? এটা আমি প্রথম 10 থেকে 15 দিন এটা খাওয়াইছিলাম ফিড, তারপরে ধীরে ধীরে ভুসি, অন্যান্য খাদ্য, মানে মিক্স খাবার আপনি বানায় খাওয়াতেন আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ভুট্টা, ভুসি, ধানের কুড়া ইত্যাদি মিক্স করে। হাঁস পালন করতে গেলে কিন্তু হাঁসের রোগ হয়। অবশ্যই সেই রোগগুলো কিন্তু আসলে আমাদের সমাধান করতে হয় বা আল্লাহর তরফ থেকে যেটা আসে, আল্লাহ তাআলা দয়া করেন, আমরা মানে ওসিলা হিসেবে কাজ করে থাকি, বিভিন্ন ডাক্তাররা কাজ করে থাকে। আপনি হাঁসের বিভিন্ন রোগ হয় বা এটা ওটা, আপনার হাঁসের কি পর্যন্ত রোগ হয়েছে? না, তেমন কোনো কিছু হয় নাই। এখানে আসার পরে এখানে 3টা ভ্যাকসিন দেওয়া হয়েছে, ডাক পেলে, ডাক কলেরা, এগুলো দেওয়ার পরে দেখা যায় প্রথম দেখা যায় 25 দিনের মধ্যে এখানে ডাক পেলে দিলে আর তার 15 দিন পরে আবার ডাক পেলে দিলে, তারপর 15 দিন পরে ডাক কলেরা দিতে হয়। এগুলো আপনি কোথা থেকে পাইছেন ভাই? এটা আমি আমাদের সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ওখান থেকে পশু হাসপাতাল থেকে নিয়ে আসছি। ওনাদের সাথে পরামর্শ করে নিয়ে আসছি। হ্যাঁ, দিছি। আপনি এখানে 200 পিস হাঁস আছে, এই সব মিলে এক একটা হাঁসের পাশে এই পর্যন্ত করতে কি পরিমাণ খরচ হয়েছে আপনার? এখানে 250 প্লাস 300 এর মধ্যে খরচ হয়েছে। আচ্ছা, আপনি রাত্রেবেলা হাঁস কোথায় থাকে? আমার পাশে ঘর আছে, ঘরে থাকে। হ্যাঁ, বুঝতে পারছি। লেখাপড়ার পাশাপাশি এটা করছেন? হ্যাঁ, এটা বাড়তি ইনকাম হিসাবে করছেন। লকডাউনের জন্য মনে করছে বসেই আছে, আমি এটা করি আর হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা। আপনি শিক্ষিত একটা যুবক, আপনি হাঁসের খামার গড়ে তুলছেন, দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করছেন। আপনাদের মতো যুবকেরা, শুধু আপনি না, বা পাশাপাশি আমাদের বিলাঞ্চলের যেসব লোক খামার করছে বা বিভিন্ন খামারের সাথে জড়িত এবং বিভিন্ন খাবারের থেকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করছে, বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি সেই সব লোককে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে। আপনার এইখান থেকে বেইজিং হাঁস আছে, তো এই হাঁসের কি কি রোগ হয় আপনার জানা মতে, বা কি হয়েছিল বা কি ধরনের রোগ হয়? এখানে প্রথম বাচ্চা আনার পরে দেখা যায়
5 থেকে 7 দিন একটু সেফ রাখলে তেমন একটা রোগ হয় না। রোগ হয় না। আর এটা রোগ প্রতিরোধ জাত সম্পূর্ণ, মানে রোগ প্রতিরোধ কম ধরে, এই হাঁসের তো এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে। আছে। তারপরে ওষুধ হিসেবে আপনি কি কি খাবার ব্যবহার করছেন, কি ওষুধ ব্যবহার করছেন? আমি এখানে ওষুধ হিসাবে যেগুলো ডাক্তার পরামর্শ দিছে ওই অনুযায়ী আমি ওষুধগুলো খাওয়াইছি। মানে আপনি ওইভাবে ক্লিয়ারলি বলতে পারবেন না? না না না, ওইটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে ওনার এই ওষুধের কথা মনে নেই, কারণ উনি কিন্তু প্রফেশনাল একজন খামার না। শুধু লকডাউনের জন্য উনি খামারটা করছেন বা খামারটা গড়ে তুলছেন, কারণ এই হাঁসে অতিরিক্ত ফিড খাওয়ানো হয়নি। এই হাঁসকে শুধু প্রাকৃতিক যে খাবার ন্যাচারাল যে খাবারটা, সেই খাবারটা খাওয়ানো হয়েছে। এই খাবারগুলো খাইলে হাঁসের গ্রোথটাও সুন্দর থাকে এবং ডিমের জন্য খুবই উপযোগী। এক একটা হাঁসের ওজন হয়েছে কতটুকু আপনার? এক একটা হাঁসের ওজন 2 কেজি 500 গ্রাম, 2 কেজি 600 700 এরকম করে ওজন। মানে 2-2.5 কেজির উপরে? 2.5 কেজির উপরে হয়েছে আর কি। আচ্ছা, 2.5 কেজির উপরে হয়েছে। এখন এই হাঁসটা যদি আপনি বিক্রি করেন, এই হাঁসটা বিক্রি কত দাম চাচ্ছেন, কত টাকা করে? আমি 500 টাকা করে একটা দাম চাচ্ছি। 500 টাকা করে বিক্রি, মানে 50,000 টাকা সহ হ্যাঁ হ্যাঁ, এরকম দাম চাচ্ছেন। 50,000 টাকা। আপনি কি মনে করেন 50,000 টাকা সহ যদি বিক্রি করেন বা 200 হাঁস যদি 1 লাখ টাকা বিক্রি করেন, আপনার কি লাভ হবে? অবশ্যই অবশ্যই লাভবান হবো। আচ্ছা, নতুন যারা খামারি, আপনার মতো যারা তরুণ উদ্যোক্তা বা নতুন খামার করতে চাচ্ছেন, তারা যদি হাঁসের খামার করেন, তারা কি লাভবান হতে পারবে? অবশ্যই হতে পারবে, কেন না? যারা পরিশ্রম করবে, পরিশ্রমের সফলতা মূল বিষয়। অবশ্যই সফলতা মূল বিষয়। কাঠি আর কি। এখান থেকে পরিশ্রম করলে অবশ্যই সফলতা আপনি হাতে ধরা দেয়। অবশ্যই। আচ্ছা, আপনি এই হাঁসগুলো এইখানে রাখেন না বিলে চড়াতেন? না না, আমি এখানে সব আবদ্ধভাবে আবদ্ধভাবে পালন করছি। বাইরে দেন না আর কি? না না, খাবারের ভিতরে গম, ধান বা ধানের কুড়া আর গমের ভুসি আর ফিড আছে। আর ফিড আছে, হালকা ফিড। মানে প্রাকৃতিক খাবারটা আপনি বানান। এই খাবারটা কয় বেলা দিয়ে থাকেন? এটা আমি সকালে দেই, দেখা যায় সকালে দেই, দুপুরে একবার, আর সন্ধ্যার আগ মুহূর্তে, মানে ঘোর আর ভিটামিন হিসাবে যেমন বিভিন্ন খামারিরা খাওয়ায় ভিটামিন বা এটা ওটা আবে যাবে বিভিন্ন জিনিস খাওয়া থাকে, আপনি কি এই ধরনের খাবার খাওয়াইছেন? এই ডাক্তার পরামর্শ মতো ভাবে সিম্পল ভাবে যে ওষুধগুলো দরকার, সে ঠান্ডা মান্ডা লাগলে যে ওষুধের দরকার, সেই ওষুধগুলো আপনি ডাক্তারের কাছে পরামর্শ অনুযায়ী খাওয়াইছেন? ওনারা খাওয়াইছেন। আচ্ছা, ভ্যাকসিন তো করছেন, ভ্যাকসিন কারা করছে, আপনি করছেন না ডাক্তাররা করে দিয়ে গেছে? এখানে ডাক্তাররা করে আসে, এটা করে দিয়ে গেছে, করে দিয়ে গেছে। তিনি কিন্তু একজন অভিজ্ঞ খামারি না, তিনি ইউটিউবে ভিডিও দেখার পরে উনি মনে করছেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়, কিন্তু হাঁস পালন করে লাভবান হতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। সে পরিশ্রমটা যদি করছে দেখে এখান থেকে কিছু হয়তো অর্থ উপার্জন হবে, এই চিন্তাধারা চাল। তো প্রিয় দর্শক, আর কথা বলতে যাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাকে।